অভিনন্দন ম্যাডাম, পয়লা বৈশাখের শুভেচ্ছা। সাংস্কৃতিক সপ্তাহের উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদের চেতনা ও মননশক্তিকে সবের মতো দেশের পাশে দাঁড়াবে, দশের পাশে দাঁড়াবে, এটাই আমাদের কাম্য। 14 এপ্রিল কুইজ অনুষ্ঠিত হবে। আজ এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত ও তর্জমা করছে একাদশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। একাডেমিক পারফরমেন্সের সেরা পারফরমেন্সের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও যে সেরা, সেটি প্রমাণ করবার বিশেষ আয়োজন বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীকে দক্ষ এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবার জন্য অনেক ধরনের আয়োজন করে। এর মধ্যে বেস্ট পারফরমেন্স অনুষ্ঠান হচ্ছে আমাদের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। 2026 66তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ 14 এপ্রিল পহেলা বৈশাখ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটাতে চায়, সুপ্ত প্রতিভাকে সবার সামনে উপস্থাপন করতে চায়, রেসিডেন্সিয়াল মডেল কলেজের আমাদের 7টা হাউস আছে। হাউস কেন্দ্রিক যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের ট্যালেন্টটাকে সেরাটা উপস্থাপন করে হাউসকে সেরা করার চেষ্টা করবে। তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে পহেলা বৈশাখ 1433 পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ জানিয়ে আজকের এই সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিনে থেকে পরবর্তী দিনগুলোতে যে সকল অনুষ্ঠান হবে, অর্থাৎ গান আছে, হামদ আছে, কবিতা আবৃত্তি আছে, নাটক আছে, এছাড়াও আরও অনেক কিছু আছে, এগুলো দেখার এবং উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ফেস্টিভ্যাল ছিল, আমাদের হাউসের স্টুডেন্টদের অংশগ্রহণ ছিল অডিয়েন্স হিসেবে, এবং ওখানে তথ্যমন্ত্রী দারুণ প্রশংসা করেছেন, অনেক খুশি হয়েছেন, এবং যে বিষয়টা নিয়ে বিতর্ক হয়েছে সেটা এত বেশি প্রাসঙ্গিক ছিল, ওনার সাথে সম্পর্কিত, যে উনি অভিভূত হয়েছেন যে এইরকমভাবে আমার প্রেজেন্সে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা, উনি ভীষণ খুশি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যে প্রতিভা আছে, আমরা সবসময় চেষ্টা করি এই প্রতিভার বিকাশ ঘটুক সুন্দর পরিবেশের মাধ্যমে, আমাদের সহযোগিতা যেন সবসময় থাকে, সেই চেষ্টা আমাদের আছে এবং থাকবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমি ঘোষণা করছি 7 দিন ব্যাপী, এবং এইটার শেষে আমরা চেষ্টা করব একটা বড় চমক দেখানোর, সেই আশা রেখে পরবর্তী কার্যক্রম শুরু করার জন্যে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক আনন্দময় উৎসব। পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন বছরকে স্বাগত জানাই নতুন আশা ও আনন্দ নিয়ে। এই দিনটি আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।